আমি চায়নাতে গ্র্যাজুয়েশন শেষ করে এখন একটা কোম্পানিতে ফরেন ট্রেড ম্যানেজার হিসেবে চাকরিরত অবস্থায় আছি। আমি 19 সালের সেপ্টেম্বরে প্রথম চায়নাতে যাই এবং আমার চাকরি শুরু হয় 2025 থেকে। এখন আমি দংগুয়ান সিটিতে অবস্থান করছি বর্তমানে। আর আমার ইউনিভার্সিটি ছিল উহান পলিটেকনিক ইউনিভার্সিটি। অনেক স্টুডেন্টদের ধারণা যে আসলে চায়নাতে পড়াশোনা শেষ করার পরে জব কি পাওয়া যায় কিনা বা টাফ কিনা। পৃথিবীতে চাকরি সেক্টরের মধ্যে চায়না হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। আপনার যদি স্কিল থাকে, আপনার অবস্থান ভালো থাকে, পড়াশোনার অ্যাবিলিটি ভালো থাকে, আপনি অবশ্যই চায়নার মার্কেটে সব থেকে বেস্ট জবটা অর্জন করে নিতে পারবেন। চায়না ভাষা শেখার একটা বেনিফিট আছে, আপনি শিখলে সেই পরিবেশটাকে ভালোভাবে অ্যাডপ্ট করতে পারবেন। তবে ইংলিশটা যদি আপনার খুব ভালো থাকে, আপনি অনেক ভালো ভালো চাকরিতে যোগদান করতে পারবেন। পড়াশোনা শেষ করার পরে কতদিন আপনার ওয়েট করতে হয়েছে জবের জন্য? লাকিলি আমাকে খুব বেশি দিন ওয়েট করতে হয় নাই। আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করে আমার রেজাল্ট পাওয়ার আগে থেকে আমি চাকরির জন্য ট্রাই করতেছিলাম অ্যাকচুয়ালি। তারপর কিছু কোম্পানির সাথে আমার ইন্টারভিউ হয়। দেন আমার ইন্টারভিউ কমপ্লিট করার কয়েকদিন হয়, তবে 1 সপ্তাহ না 2 সপ্তাহ ওয়েট করছি। তারপরে আমাকে তারা অফার লেটার পাঠিয়ে দিচ্ছে। দেন আমি তাদের সিটিতে গেছি এবং তাদের সাথে চাকরিতে আমি যোগদান করছি। চায়নাতে আসলে চাকরির জন্য অনেকদিন ওয়েট করতে হয় না। যদি আপনার পড়াশোনা শেষ হয়, সার্টিফিকেট পাওয়ার আগে কিন্তু যদি আপনার স্কিল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়ার অপরচুনিটি থাকে। চায়নায় পড়াশোনা করার পরে বাংলাদেশের জব মার্কেটটা কেমন? এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 1400 চাইনিজ কোম্পানি অবস্থানরত অবস্থায় আছে। তো আপনার যদি চাইনিজ ভাষাটাতে খুব ভালো স্কিলফুল অবস্থায় থাকে, তাহলে আপনি এই কোম্পানিগুলোতে সর্বনিম্ন স্যালারি 80K 80,000 টাকা থেকে আপনি শুরু করতে পারেন আপনার প্রথম চাকরিটি। চায়না একটা অনেক সুন্দর এবং শেখার সর্ববৃহৎ একটা জায়গা। আপনারা চাইলে এখানে এসে কথা বলে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটু অন্যরকম ভিডিও নিয়ে। আমরা তো সব সময় স্টুডেন্টদের বিভিন্ন রকম ভিসা সাকসেস ভিডিও করে থাকি। সো আজকে একটা ডিফারেন্ট ভিডিও করব, সেটা হচ্ছে চায়নাতে জব সাকসেস। তো অনেকেই আছে, অনেকে মনে করে যে চায়নাতে আসলে কি পড়াশোনা করে জব পাওয়া যায় কিনা বা টাফ কিনা। সো আমাদের সাথে যে ভাইয়া আছেন তার সাথে একটু কথা বলবো যে চায়নার জব সাকসেস ব্যাপারটা নিয়ে। সো ভাইয়া একটু বলেন, আপনার পরিচয়টা আগে একটু বলেন। আমার নাম রুবাইতুল ইসলাম অর্ণব। আমি চায়নাতে গ্র্যাজুয়েশন শেষ করে এখন একটা কোম্পানিতে ফরেন ট্রেড ম্যানেজার হিসেবে চাকরিরত অবস্থায় আছি। আচ্ছা ভাইয়া, তো আমাদের থেকে গিয়েছিলেন চায়নাতে। সো আপনি কত সালে চায়নাতে গিয়েছিলেন এবং আপনার মেজর কোনটা ছিল, কোন ইউনিভার্সিটি এবং কোন সিটিতে গিয়েছিলেন? আমার অ্যাডমিশন ছিল 2019-এ এবং আমি 19 সালের সেপ্টেম্বরে প্রথম চায়নাতে যাই এবং আমার চাকরি শুরু হয় 2025 থেকে। এখন আমি দংগুয়ান সিটিতে অবস্থান করছি বর্তমানে। আর আমার ইউনিভার্সিটি ছিল উহান পলিটেকনিক ইউনিভার্সিটি। সেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আপনি যে এখন চায়নাতে জব করছেন পড়াশোনা শেষে, আসলে চায়নাতে জব মার্কেটটা কেমন? অনেক স্টুডেন্টদের ধারণা যে আসলে চায়নাতে পড়াশোনা শেষ করার পরে জব কি পাওয়া যায় কিনা বা টাফ কিনা। সো সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি? পৃথিবীতে চাকরি সেক্টরের মধ্যে চায়না হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। তো এখন আপনার যদি স্কিল থাকে, আপনার অবস্থান ভালো থাকে, পড়াশোনার অ্যাবিলিটি ভালো থাকে, আপনি অবশ্যই চায়নার মার্কেটে সব থেকে বেস্ট জবটা অর্জন করে নিতে পারবেন। চায়নাতে জবের ক্ষেত্রে কি চায়না ভাষাটা শেখা খুবই ম্যান্ডেটরি কিনা? চায়না ভাষা শেখার একটা বেনিফিট আছে, আপনি শিখলে সেই পরিবেশটাকে ভালোভাবে অ্যাডপ্ট করতে পারবেন। তবে আপনার চায়না ভাষাও যদি ভালোভাবে জানা না থাকে, তবে ইংলিশটা যদি আপনার খুব ভালো থাকে, আপনি অনেক ভালো ভালো চাকরিতে যোগদান করতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনি চায়নাতে জবের ক্ষেত্রে আপনার জার্নিটা কেমন ছিল? আপনি পড়াশোনা শেষ করার পরে কতদিন আপনার ওয়েট করতে হয়েছে জবের জন্য? লাকিলি আমাকে খুব বেশি দিন ওয়েট করতে হয় নাই। আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করে আমার রেজাল্ট পাওয়ার আগে থেকে আমি চাকরির জন্য ট্রাই করতেছিলাম অ্যাকচুয়ালি। তারপর কিছু কোম্পানির সাথে আমার ইন্টারভিউ হয়। দেন আমার ইন্টারভিউ কমপ্লিট করার কয়েকদিন হয়, তবে 1 সপ্তাহ না 2 সপ্তাহ ওয়েট করছি। তারপরে আমাকে তারা অফার লেটার পাঠিয়ে দিচ্ছে। দেন আমি তাদের সিটিতে গেছি এবং তাদের সাথে চাকরিতে আমি যোগদান করছি। আমরা অনেকেই জানি চায়নাতে আসলে চাকরির জন্য অনেকদিন ওয়েট করতে হয় না। যদি আপনার পড়াশোনা শেষ হয়, সার্টিফিকেট পাওয়ার আগে কিন্তু যদি আপনার স্কিল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়ার অপরচুনিটি থাকে। তো ভাইয়া, এতক্ষণ তো আমরা চায়নার জব মার্কেট সম্পর্কে শুনলাম, চায়নাতে পড়াশোনা করার পরে আপনি জবের সম্পর্কে বললেন। সো আমাদের দেশে বাংলাদেশে মূলত চায়নায় পড়াশোনা করার পরে বাংলাদেশের জব মার্কেটটা কেমন? বাংলাদেশ আর চায়নার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার কারণে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 1400 চাইনিজ কোম্পানি অবস্থানরত অবস্থায় আছে। তো আপনার যদি চাইনিজ ভাষাটাতে খুব ভালো স্কিলফুল অবস্থায় থাকে, তাহলে আপনি এই কোম্পানিগুলোতে সর্বনিম্ন স্যালারি 80K 80,000 টাকা থেকে আপনি শুরু করতে পারেন আপনার প্রথম চাকরিটি। তো ভাইয়া, এতক্ষণ আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো। সো যারা নতুন যেতে চাচ্ছে, নতুন শিক্ষার্থীদের জন্য আপনার মতামত কি থাকবে? আশা করি সবাই তাদের পড়াশোনা শেষ করে চায়নাতে নতুন জীবনের জন্য চলে আসুক, কারণ চায়না একটা অনেক সুন্দর এবং শেখার সর্ববৃহৎ একটা জায়গা। আপনারা চাইলে এখানে এসে কথা বলে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। আর আমার ব্যক্তিগত মতামত থেকে আমি চাই সবাই বাংলাদেশ থেকে সবাই চায়নায় আসুক।